রীতি মেনে ত্রয়োদশীর দিন বীরভূমের কঙ্কালীতলায় অনুষ্ঠিত হল এক বিশেষ পূজা। মা কঙ্কালীতলার পঞ্চবটী গাছের তলায় আজ পুজো করা হলো ৫১ জন কুমারীকে দেবী রূপে। মাত্র ৫ থেকে ৯ বছর বয়সী এই কুমারীদের লাল শাড়ি পরিয়ে দেবী রূপে আরাধনা করা হয় ত্রয়োদশীর দিনে। এই কুমারী পুজোর প্রচলন শুরু হয়েছিল প্রায় ৪ দশক আগে। স্বপ্নাদেশ পেয়েই স্থানীয় চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য প্রথম এই পুজোর সূচনা করেন। তারপর থেকে বছর ঘুরে বছর একই রীতি মেনে পঞ্চবটী গাছের তলায় হয়ে আসছে ৫১ কুমারীর পূজা। ভক্তদের বিশ্বাস, এই পুজোর মধ্যে দিয়ে দেবীর আশীর্বাদ লাভ হয় আর সমাজে ছড়িয়ে পড়ে শান্তি ও মঙ্গল। কুমারী পুজো শুরু বলতে গেলে বাবা অ্যাকচুয়ালি বুদ্ধদেব চট্টোপাধ্যায় উনি এই পুজোটা স্বপ্নাদেশে পেয়েছিলেন। তা সেই স্বপ্নাদেশে পাওয়ার পর কুমারী পুজো ৫১টা দেবী রূপে পুজো করার মনস্থির নেন। তা ৫১ জন কুমারী মেয়েকে এখানে সাজানো হয় এই পঞ্চবটী বটতলায়। কীভাবে বলতে গেলে এই কুমারী পুজো ঠিক আগেই সমস্ত কুমারীর মায়েরা তারা আমাদের সাথে যোগাযোগ করে যে আমার মেয়েকে কুমারী সাজাবো বা এরকম যোগাযোগ করে আমাদের সাথে। তারপর আমরা তাদের সঙ্গে নাম লিখিয়ে আমরা নামটা নিই, তারপর ডেকে নিই তাদেরকে। পুজো বলতে গেলে ৫১টা কুমারী মেয়েকে এই পঞ্চবটী তলায় সাজিয়ে বসানো হয়। ৫১টা দেবী রূপে তাদেরকে পুজো করা হয়। কথা মেনে চলে আসছে, এইবারে ৫০ বছর পূর্ণ হলো। তাই ৫০ বছরেই একই প্রথা মেনে সমস্ত গ্রামবাসী, সমস্ত কঙ্কালীতলার মানুষজন বা সমস্ত মানুষজনের মঙ্গল কামনার্থে এই পুজোটাই বাবা করেছিল এত বছর ধরে। সবাই ভালো আছে, সবাই আনন্দ করে, এই পুজো নিয়ে একটা উৎসব হয়, তা এটাই আর কি।